আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা যে কোশ্চেনের সলিউশনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ এআরপি। এআরপি মানে হচ্ছে অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। এআরপি কি, এই বিষয়টা আলোচনা করব এবং এআরপি কীভাবে কাজ করে এই বিষয়টাও নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল ইজ এ কমিউনিকেশন প্রোটোকল ইউজ টু ফাইন্ড ম্যাক অ্যাড্রেস অফ এ ডিভাইস ফ্রম ইটস আইপি অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস বলতে এখানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ফিজিক্যাল অ্যাড্রেসকে বোঝানো হচ্ছে। তো অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল হচ্ছে একটা কমিউনিকেশন প্রোটোকল, যে প্রোটোকলটা ইউজ করে আমরা একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস পেতে পারি। এখন কেন আমাদের আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসটা বের করা প্রয়োজন পড়বে? দিস প্রোটোকল ইজ ইউজড হোয়েন এ ডিভাইস ওয়ান্টস টু কমিউনিকেট উইথ অ্যানাদার ডিভাইস অন এ লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল আমাদের প্রয়োজন পড়ে যখন আমাদের ল্যানে থাকা এক একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চায়, তখন আমাদের ইআরপি প্রয়োজন পড়ে, কারণ তখন হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসটা প্রয়োজন পড়ে। আমরা যদি আরেকটু ভালো করে বুঝি বিষয়টা, যে আমাদের ধরে নিলাম যেখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, যেই ডিভাইসগুলো একটা ল্যানে আছে, এটা হচ্ছে একটা নেটওয়ার্কে আছে, এখানে একটা কোনো সুইচ বা রাউটারের মাধ্যমে কানেক্টেড আছে। তো এই ল্যানের থাকা প্রত্যেকটা ডিভাইসই তাদের নিজস্ব আইপি অ্যাড্রেস, বা এই ডিভাইসটা তাদের এই দুইটার আইপি অ্যাড্রেস জানে, এই ডিভাইসটা এই দুইটা আইপি অ্যাড্রেস জানে, বা তারা কিন্তু কারো ম্যাক অ্যাড্রেস জানে না। ম্যাক অ্যাড্রেসটা না জানলে তারা কিন্তু এই ল্যানে থেকে তারা একটা ডিভাইস একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে পারবে না। আর এই কমিউনিকেশন করতে না পারার কারণেই আমাদের এআরপি প্রয়োজন হয়, যেন আমরা ম্যাক অ্যাড্রেস জেনে এই লাইনে থাকা প্রত্যেকটা ডিভাইস একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কমিউনিকেট করতে পারে। এখন যদি আমরা ম্যাক অ্যাড্রেস কীভাবে কাজ করে এই জিনিসটা আমরা একটা কোশ্চেনের মাধ্যমে বুঝতে পারি, তাহলে আশা করি আপনারা ভালো করে বুঝবেন। তো এইখানে আমাদের কোশ্চেনে বলা আছে, এ কম্পিউটার ওয়ান্টস টু কমিউনিকেট উইথ বি কম্পিউটার বাট এ নোজ আইপি অ্যাড্রেস অফ বি বাট ডাজেন্ট নো ম্যাক অ্যাড্রেস অফ বি। এখানে আমাদের এ একটা কম্পিউটার আছে যে বি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে চায়, বাট এ বি এর আইপি অ্যাড্রেস জানে, বাট বি এর ম্যাক অ্যাড্রেস জানে না। তো যেহেতু জানে না, তো সে কিন্তু কমিউনিকেশন করতে পারবে না। এখন কমিউনিকেশন করার জন্য এ এবং বি এর মাঝে আমার এআরপি প্রোটোকল প্রয়োজন পড়বে। আমরা ফার্স্টে ফিগার থেকে দেখতে পারতেছি যে এখানে এ ডিভাইস, বি ডিভাইস এবং সি ডিভাইস আছে, যারা একটা রাউটারের মাধ্যমে কানেক্টেড আছে, তার মানে একটা লাইনের ভিতরে আছে। এখন এ বি এবং সি এর আইপি অ্যাড্রেস জানে, বি এ এবং সি এর আইপি অ্যাড্রেস জানে। এখন এ যদি ফার্স্টেই আমার বিয়ের সাথে কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে চায়, তাহলে সে প্রথমে আমাদের একটা এআরপি ক্যাশ থাকে প্রত্যেকটা ইলেকট্রিক ডিভাইসের, যে আমাদের একটা এআরপি ক্যাশ থাকে, যে এখানে আমাদের চেক করবে যে এ বি এর এগেনস্টে কোনো আইপি অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেস আছে কিনা। এর এআরপি ক্যাশে চেক করবে যে আমি যে বিয়ের আইপি অ্যাড্রেসটা জানি তার এগেনস্টে কোনো ম্যাক অ্যাড্রেস আমার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে সে রিটার্ন করে দিবে। রিটার্ন করার পরে সে একটা ফাইনাল কমিউনিকেশন চ্যানেল দিয়ে বিয়ের সাথে কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে পারবে। বাট যদি এর কাছে এআরপি ক্যাশে কোনো বিয়ের আইপি অ্যাড্রেসের জন্য ম্যাক অ্যাড্রেস না থাকে, তাহলে সে একটা ব্রডকাস্ট মেসেজ সেন্ড করবে। এখন এই ব্রডকাস্ট মেসেজ সেন্ডে কী থাকে, যে ব্রডকাস্ট মেসেজ সেন্ডে থাকে যে এ বি, ধরে নেও যে আমরা বিয়ের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1, এই আইপি অ্যাড্রেসটা ব্রডকাস্ট করে দিবে এ, যে এই আইপি অ্যাড্রেসটা কার কার কাছে আছে এই লাইনের ভিতরে বি এবং সি এর মাঝে, যার কাছে আসে সেই জন্য আমাকে তোমার ম্যাক অ্যাড্রেসটা প্রোভাইড করে। তো এখন যার কাছে আসে সে কী করবে, বি, ধরে নাও এখানে বি এর আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, তো বি কী করবে, ও চেক করবে যে আমার কাছে একটা ব্রডকাস্ট মেসেজ আসছে এ থেকে যে আমার এই আইপি অ্যাড্রেসের জন্য কোনো ম্যাক অ্যাড্রেস আছে কিনা। তো বি চেক করে পেয়ে যাবে যে আমার এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা, অ্যান্ড আমার ম্যাক অ্যাড্রেসটাও এই চাইতেছে। তো ও এগেনস্টে একটা রিটার্ন মেসেজ দিবে, যে রিটার্ন মেসেজটা প্রথমে এই ডিভাইসের কাছে আসবে এবং এই ডিভাইসটা আসার সাথে সাথেই এআরপি ক্যাশে অ্যাড করে নিবে যে বি এর এগেনস্টে আমি যে আইপি অ্যাড্রেসটার এগেনস্টে ম্যাক অ্যাড্রেসটা পাইছি সেটা আমি ক্যাশে রেখে দিলাম, পরবর্তী জন্য ইউজ করতে পারি। তো প্রথমে ক্যাশে রাখার পরে এ কী করবে, যে আমার কাছে এখন বিয়ের জন্য আইপি অ্যাড্রেসে বিয়ের আইপি অ্যাড্রেসের এগেনস্টে আমার ম্যাক অ্যাড্রেসটা আছে, দেন আমি একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবো। তো এইভাবে হচ্ছে কোনো একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে এআরপি প্রোটোকল ইউজ করে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারে। তো আশা করি আপনারা এআরপি প্রোটোকলটা কীভাবে ইউজ হয় এবং কেন ইউজ হয় বুঝতে পারছেন। এখন আমাদের এআরপি ক্যাশিং একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে এআরপি ক্যাশ কিন্তু আমাদের দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। তো ডাইনামিক আইপি অ্যাড্রেসটা হচ্ছে কোনটা, বা ডাইনামিক এআরপি ক্যাশিংটা হচ্ছে কোনটা, যে ডাইনামিক এআরপি ক্যাশিং হচ্ছে তখনও যখন আমরা একটা ব্রডকাস্ট মেসেজের মাধ্যমে ডাটা রিটার্ন পাই, যে আমি একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাইলাম যে এই আইপি অ্যাড্রেসটা কার কাছে আছে, যে আমাকে তার ম্যাক অ্যাড্রেসটা দাও। তো এটা একটা আমার ডাইনামিকলি হইলো এবং ডাইনামিকলি সেই আইপি অ্যাড্রেসটা আমার কাছে আসলো, আসার পর আমি এআরপি ক্যাশে অ্যাড করে নিলাম।
এখন এআরপি ক্যাশিংয়ে যে অ্যাড করা আইপি অ্যাড্রেস এটা কিন্তু সবসময় একটা ডিভাইসের জন্য সেম থাকে না, আইপি অ্যাড্রেসটা আমার চেঞ্জ হয় টাইম অনুযায়ী। তো এই জন্য এটা ডাইনামিক। তো এই এআরপি ক্যাশিংয়ে যখন ডাইনামিক আইপি অ্যাড্রেসটা অ্যাড করা হয়, ডাইনামিক ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করা হয়, তখন কিন্তু সেটা আমার কিছু টাইম পরে আবার ভ্যানিশ হয়ে যায়, কারণ আইপি অ্যাড্রেসে সবসময় সেম থাকে না। বাট স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হচ্ছে এমন একটা, বা স্ট্যাটিক এআরপি ক্যাশিং হচ্ছে এমন একটা ক্যাশিং যেখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি, আমরা যারা ইউজ করি ডিভাইস, তারা এআরপি ক্যাশিংয়ে একটা আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা ম্যাক অ্যাড্রেস অ্যাড করে রাখি, যেন আমরা এই আইপি অ্যাড্রেসটা কখনো জানি যে চেঞ্জ হবে না। সেজন্য এই আইপি অ্যাড্রেসটা সবসময় যখন আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে যাবে, তখন ও জাস্ট এআরপি ক্যাশিং থেকে চেক করে ইজিলি কমিউনিকেট করতে পারবে। তো আশা করি আপনারা এআরপি ক্যাশিং, এআরপি কি এবং এআরপি কেন ইউজ করে বিষয়টা ভালো করে বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং এই চ্যানেলে আমি গভর্নমেন্ট আইটিতে আসা বিভিন্ন কোশ্চেনের সলিউশন দিয়ে থাকি। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।